বাড়িতে থাকতে পছন্দ করা আপনার কোনো সমস্যা নয়, বরং আপনার মস্তিষ্ক নিম্নমানের উদ্দীপনা প্রত্যাখ্যান করছে। আপনার কি এমন মুহূর্ত এসেছে যখন আপনি শুধু চেয়েছিলেন শান্তিতে বাড়িতে থাকতে, কিন্তু সবসময় কেউ না কেউ আপনাকে বলেছে আপনার আরও বাইরে যাওয়া উচিত, আরও মানুষের সাথে দেখা করা উচিত? এমন কথা বারবার শুনে আপনি এমনকি নিজেকে সন্দেহ করতে শুরু করেছেন, আমি কি খুব একাকী? আমার সামাজিক দক্ষতা নিয়ে সমস্যা আছে? আমি কি স্বাভাবিক নেই? আজকের এই লেখাট আপনাকে পরিবর্তন করার জন্য নয়, বরং আপনাকে সম্পূর্ণরূপে এই আত্মতিরস্কার থেকে মুক্তি দিত। আমি আপনাকে এমন একটি সত্য বলতে চাই যা আপনি হয়তো আগে কখনো শোনেন। বাড়িতে থাকতে পছন্দ কর আপনার কোনো ত্রুটি নয়, বরং আপনার একটি প্রতীক। এটা এমন নয় যে আপনার সামাজিক দক্ষতার অভাব আছে, বরং আপনার মস্তিষ্ক স্বাভাবিকভাবেই নিম্নমানের উদ্দীপনাকে না বল। সাম্প্রতিক মনোবিজ্ঞান গবেষণা অনুযায়ী যারা একা থাকতে বেশি পছন্দ করেন এবং বাড়িতে সময় কাটাতে বেশি উপভোগ করেন, তারা প্রায়শই উচ্চ বুদ্ধিমত্তার অধিকারী হন, তাদের আবেগিক বিকাশ আরও সুষম হয় এবং নিজেদের সম্পর্কে তাদের ধারণ আরও গভীর। অন্য কথায়, আপনি বাড়িতে লুকিয়ে নেই, আপনি নিজের জন্য একটি উন্নত মানসিক স্থান তৈরি করছেন। ফরাসি দার্শনিক প্যাস্কেলের একটি বিখ্যাত উক্তি আছে, আমি যখনই এটি পড়ি ততবারই চমকে উঠ। মানুষের সমস্ত দুর্ভাগ্য একটি সত্য থেকে উদ্ভূত। তারা জানে না কিভাবে শান্তভাব একাকী ঘরে থাকতে হয়। একটু ভেবে দেখুন, এটা কি সত্যি নয়? বেশিরভাগ মানুষ একাকিত্ব সহ্য করতে পারে না, তাই তারা মরিয়া হয়ে বাইরে ছোটে, বিভিন্ন অগভীর সম্পর্ক খোঁজে, কোলাহলপূর্ণ পার্টিতে যায়, উচ্ছৃঙ্খল মদের আড্ডায় যোগ দেয়। তারা এই সব বাহ্যিক উদ্দীপনা ব্যবহার কর নিজের ভেতরের জগৎ থেকে পালাতে, কিন্তু এর ফলস্বরূপ আরও বেশি উদ্বেগ, ক্লান্তি এবং শূন্যতা তৈরি হয়। কিন্তু আপনি ভিন্ন, আপনি একাকিত্বকে ভয় পান না, আপনি বরং একাকিত্ব উপভোগ করেন। আপনি কৌতূহলী দৃষ্টি নিজের ভেতরের জগৎ সরাসরি দেখতে সক্ষম। সেই পূর্ণ কথা, একটু বাইরে যাও, মন ভালো হয়ে যাব। আমি আপনাকে বলবো না, কারণ আমি জান ওটা আপনার দরকারি উত্তর নয়। আজ আমি আপনার জন্য একে একে ব্যাখ্যা করব কেন আপনার মস্তিষ্ক স্বাভাবিকভাবেই আগ্রহ বাড়িতে থাকতে, এর পেছনে কি কি বৈজ্ঞানিক প্রক্রিয়া আছে। এই ভিডিওটি দেখার পর আমার কি কোনো সমস্যা আছে, এই আত্মসন্দেহ পুরোপুরি দূর হয়ে যাব। আপনি নিশ্চিত হবেন বাড়িতে কাটান সেই সময়গুলোই আপনার নেও সবচেয়ে বুদ্ধিমান সিদ্ধান্ত। আমরা শুরু করি এক খুব সহজ প্রশ্ন দিয়ে। বন্ধুদের সাথে দেখা করে পার্টি থেকে বাড়ি ফেরার পর আপনার শক্তি কি পূর্ণ থাকে নাকি নিঃশেষ হয়ে যায়? যদি আপনার উত্তর পরেরটি হয়, তাহলে মনোযোগ দিয়ে শুনুন। এটা আপনার চরিত্রের সমস্যা নয়, বরং আপনার মস্তিষ্ক শারীরিকভাবেই এমনভাবে গঠিত যা অন্যদের থেকে আলাদা। অনেকে যখন কেউ সবসময় বাড়িতে থাকে, তাদের প্রথম প্রতিক্রিয়া হয় সে কি সমাজ থেকে পালিয়ে বেড়াচ্ছে। কিন্তু পরিবেশ মনোবিজ্ঞান এ বিষয়ে সম্পূর্ণ ভিন্ন ব্যাখ্যা দেয়। পণ্ডিতরা এই আচরণকে বলেন পুনরুদ্ধারমূলক পরিবেশের স্বতঃস্ফূর্ত নির্মাণ। সোজা কথায় বললে, আপনার মস্তিষ্ক খুব ভালোভাবে জান কোন ধরনের পরিবেশ নিজের জন্য সবচেয়ে ভালো এবং সক্রিয় ভাব। সেই পরিবেশ তৈরি কর। এটা পালানো নয়, বরং অত্যন্ত উন্নত আত্মনিয়ন্ত্রণ ক্ষমতার কার্যকারিতার প্রমাণ। যখন আপনি দরজা বন্ধ করেন, আপনার মস্তিষ্ক আসলে একটি প্রতিরক্ষামূলক ঢাল তৈরি কর। বাইরের কোলাহল, বিশৃঙ্খলতা এবং ক্ষয়কারী উদ্দীপন সবকিছু বাইরে আটকে রাখ। শুধুমাত্র সেই ঢালের ভেতরেই আপনার মানসিক শক্ত সত্যিই পূরণ হতে পার। মস্তিষ্কের গঠনগত দিক থেকে কেন এমন হয় তা ব্যাখ্যা কর। মস্তিষ্কের গভীরে অ্যামিগডালা নামে একটি ছোট অঙ্গ আছে। এটি বাদামের মতো ছোট, কিন্তু এর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি 24 ঘন্টার নিউরাল অ্যালার্ম সিস্টেমের মতো, যা বিশেষভাব চারপাশের পরিবেশ, সম্ভাব্য হুমকি শনাক্ত কর, যেমন মুখের সূক্ষ্ম পরিবর্তন, গলার স্বরে সামান্য অস্বাভাবিকতা, অথবা ঘরের পরিবেশে সামান্য অস্বস্ত। অ্যামিগডালা 0.3 সেকেন্ডেরও কম সময় এই সংকেতগুলো ধরে ফেলতে পার। আর যারা বাড়িতে থাকতে ভালোবাসেন, বিশেষ করে যারা খুব সংবেদনশীল, তাদের অ্যামিগডালার সংবেদনশীলতা অনেক বেশি সেট করা থাক। একই রেস্তোরাঁর কোলাহল, কিছু মানুষের অ্যামিগডাল তাতে তেমন কিছু মনে করে না, সরাসরি উপেক্ষা করে, কিন্তু আপনার অ্যামিগডাল বিপদের ঘণ্টা বাজিয়ে দেয়। লক্ষ্য করুন, এখানে প্রচুর জটিল তথ্য প্রক্রিয়াকরণের প্রয়োজন। কিন্তু এটাই সব নয়। মস্তিষ্কের আরেকটি অংশ আছে যার নাম প্রিফ্রন্টাল কর্টেক্স, যা মস্তিষ্কের একদম সামনের দিকে অবস্থিত, পুরো মস্তিষ্কের নিয়ন্ত্রণ কক্ষের মত। এটি পরিস্থিতি বিচার করে, আবেগ নিয়ন্ত্রণ কর, জটিল তথ্য একত্রিত করে এবং সর্বোচ্চ স্তরের জ্ঞানীয় কাজগুলো সম্পন্ন কর।
গবেষণায় দেখা গেছে যারা একা থাকতে পছন্দ করেন তাদের প্রিফ্রন্টাল কর্টেক্সের সক্রিয়তা গড়ের চেয়ে উল্লেখযোগ্যভাবে বেশ। এর মানে কি? এর মানে হল আপনি যখন বিশ্রাম নিচ্ছেন বলেও মনে করছেন, আপনার মস্তিষ্ক তখনও অবিরাম বিশ্লেষণ করছে, চারপাশের সবকিছু ব্যাখ্যা করছে এবং সেগুলোর অর্থ খুঁজে বের করছে। একটি উদাহরণ দিলে আপনি বুঝবেন। যদি সাধারণ মানুষের মস্তিষ্ক একটি সাধারণ ডিজিটাল ক্যামেরা হয়, আপনার মস্তিষ্ক একটি 8K সিনেমা ক্যামেরার মতো। ছবির মান অতুলনীয়, প্রতিটি ফ্রেম অবিশ্বাস্যভাবে স্পষ্ট, কিন্তু প্রতিটি ফাইলের আকারও অস্বাভাবিকভাবে বড়। যখন আপনি একটি কোলাহলপূর্ণ ভোজসভায় যান, আপনার মস্তিষ্ক প্রত্যেকের কথা, প্রত্যেকের অভিব্যক্তি, পরিবেশের প্রতিটি সূক্ষ্ম পরিবর্তন, পেছনের কোলাহল, এমনকি আলোর ঝলকানিও সবকিছু 8K আল্ট্রা এইচডিতে রেকর্ড কর। আর অন্যরা, তারা ব্যবহার করে 480p। যেমন খুশি তেমন ছবি তোলে, যেমন খুশি তেমন সংরক্ষণ কর। ফলস্বরূপ আপনার স্টোরেজ স্পেস খুব দ্রুত ভরে যায়। অনুষ্ঠান শেষে অন্যরা বলে, পরের বার আবার দেখা হবে, আর আপনি ততক্ষণে পুরোপুরি শক্তিহীন হয়ে পড়েন, শুধু বাড়ি গিয়ে শুয়ে থাকতে চান। এটা আপনার নেতিবাচক ব্যক্তিত্ব নয়, বরং আপনারা তথ্য প্রক্রিয়াকরণের রেজলিউশনের দিক থেকে একই স্তরে নেই। তাহলে এই ধরনের উচ্চ রেজলিউশনের মস্তিষ্ক যাদের আছে, তারা সাধারণত কী ধরনের অনন্য বৈশিষ্ট্য প্রদর্শন করে? চলুন আমরা একে একে আলোচনা কর। প্রথমত, আপনার আড্ডা বা ফালতু কথা সহ্য করার ক্ষমতা অত্যন্ত সীমিত। আপনি নিশ্চয়ই এমন পরিস্থিতির অভিজ্ঞতা লাভ করেছেন। কোনো সামাজিক অনুষ্ঠানে বসে আছেন, সবাই উপরে উপরে কথা বলছে, কিন্তু আসলে কেউ সত্যিকারের যোগাযোগ করছে। একজন যখন কথা বলে, অন্যরা উপরে উপরে শোন, কিন্তু মনে মনে ভাব, নিজে এরপর কি বলব। আপনি এই সব কিছু বুঝতে পারেন, আপনি নিখুঁতভাবে অনুভব করেন সেই শূন্যতা আর কৃত্রিমত, আর আপনার শক্ত সেই মুহূর্ত দ্রুত কমে যায়। এটা আপনার অন্তর্মুখিতার কারণে নয়, বরং আপনার মস্তিষ্ক অকৃত্রিম মিথস্ক্রিয়ার অভাব, তীব্র প্রত্যাখ্যানের প্রতিক্রিয়া দেখায়। যে কথোপকথনে আন্তরিকতা নেই, তা আপনার কাজ পুষ্টিহীন জাঙ্ক ফুডের মতো। যত খান পেট ভরে আর বাড়িতে আপনাকে অভিনয় করতে হয়, আপনাকে হাসতে হয়, যে কথা মজার নয় তার জন্য জোর কর, অনাগ্রহী গল্পের জন্য মিথ্যা প্রতিক্রিয়া দেখাতে হয়। গবেষণায় এটি নিশ্চিত হয়েছে যে যারা আন্তরিকতাকে মূল্য দেন, গভীর সংযোগ খোঁজেন, তারা যখন একা চিন্তা করার সময় পান আনুষ্ঠানিক সামাজিকতার পরিবর্তে, তখন তাদের জীবন সন্তুষ্টি বেশি থাক। সুতরাং যদি আপনি কোনো পরিস্থিতির আগে চলে যেতে চান, সেটা সামাজিক ত্রুটি নয়, বরং গভীরতা ও আন্তরিকতার প্রতি আপনার মান অনেক উচ্চ। দ্বিতীয়ত, আপনার সংবেদনশীল অ্যান্টেন অসাধারণভাবে সূক্ষ্ম। শুক্রবার রাত, মানুষে ঠাসা রেস্তোরাঁ, বেশিরভাগ মানুষের কাজ শুধুই এক জমজমাট সাপ্তাহিক ছুটির দৃশ্য, কিন্তু আপনার কাছে অনুভূতিটা সম্পূর্ণ ভিন্ন। থালাবাসনের ঠোকাঠুকির শব্দ, চারিদিকে ফেটে পড়া হাসি, ফ্লুরোসেন্ট আলোর মৃদু ঝলকানি, পাশে টেবিলের মানুষের ফোন কলের গুঞ্জন, সবকিছু একই সাথে আপনার দিকে ধেয়ে আসে যেন বন্যার মত। বিজ্ঞানীরা এই ঘটনাকে বলেন কগনিটিভ লোড। মস্তিষ্ক একই সাথে প্রক্রিয়া করতে পার এমন তথ্যের পরিমাণ সীমিত থাক, আর আপনার মস্তিষ্ক অন্যদের চেয়ে একই সাথে অনেক বেশি তথ্য সংগ্রহ করে, তাই আপনি দ্রুতই সেই সীমায় পৌঁছে যান। এ কারণেই বাড়ি নামক এই স্থানটি আপনার জন্য এত গুরুত্বপূর্ণ। বাড়িতে আপনি শুধু শুয়ে থাকেন না, বরং পরিবেশের সমস্ত পরিবর্তনশীল বিষয় আপনার মস্তিষ্কের জন্য সবচেয়ে উপযুক্ত অবস্থায় নিয়ে আসেন। আলোর উজ্জ্বলতা, ঘরের তাপমাত্রা, শব্দের ধরন ও মাত্র। এটা অলসতা নয়, বরং এটা এমন একজন মানুষ যার কাছে একটি সূক্ষ্ম যন্ত্র আছে, এবং সেই যন্ত্রের সর্বোচ্চ কার্যকারিতা নিশ্চিত করতে সে যত্ন সহকার সবচেয়ে অনুকূল পরিবেশ তৈরি করছে। আপনার মস্তিষ্ক বাইরের উদ্দীপনাপূর্ণ জগতে অতিরিক্ত লোড হয়ে যায়, কিন্তু আপনার নিজের নিয়ন্ত্রণে থাকা পরিবেশে এটি দেখাতে পার অবিশ্বাস্য মনোযোগ এবং সৃজনশীলতা। তৃতীয়ত, আপনি আপনার বাড়ি একটি কর্মশালায় পরিণত করেছেন। বাইরে থেকে দেখলে আপনাকে হয়তো মনে হতে পার বাড়িতে শুয়ে বসে থাকা, ফোন ঘাঁটা বা অলসভাবে সময় কাটানো একজন মানুষ, কিন্তু আসলে ভিতরে যা ঘটছে তা কেউ জানে না। হয়তো আপনি কোনো বিয়ে গভীরভাবে মগ্ন আছেন, হয়তো আপনার চিন্তাভাবন ধাপে ধাপে বিকশিত হয়, নতুন ধারণার জন্ম দিচ্ছে, হয়তো আপনি কিছু তৈরি করছেন, একটি ছবি আঁকছেন, কিছু লিখছেন, একটি কোড লিখছেন, এমনকি হয়তো শুধু অনেক দিন ধরে না ছোঁয়ে প্রিয় জিনিস গুছিয়ে নিচ্ছেন। মনোবিজ্ঞান এই অবস্থা ফ্লোতে থাকলে সময়ের ধারণা হারিয়ে যায়, আত্মসচেতনতা গলে যায়, আপনি পুরোপুরি মগ্ন থাকেন, যা করছেন তার মধ্যেই।
আর ফ্লোতে প্রবেশ করতে হলে একটি অপরিহার্য শর্ত হল একটি নিরবচ্ছিন্ন পরিবেশ। যদি কেউ প্রতি 3 মিনিট পর পর আপনার দরজায় কড়া নাড়ে অথবা চারপাশে ক্রমাগত গোলমাল থাকে, তাহলে এই অবস্থায় প্রবেশ করা অসম্ভব। ইতিহাসে যারা অসাধারণ সৃষ্টি রেখে গেছেন তাদের সবারই একাকী সময় প্রয়োজন ছিল। কারণটা এখানেই, আপনি বাড়িতে ঘণ্টার পর ঘণ্টা কোনো কিছুতে মনোযোগ দিতে পারেন। এর মানে হলো আপনার মস্তিষ্ক স্বয়ংক্রিয়ভাবে ফ্লোত প্রবেশের শর্ত তৈরি করছে। এটা বিচ্ছিন্নতা নয়, বরং নিজের জন্য গভীর নিমগ্নতার ক্ষেত্র তৈরি কর। চতুর্থত, আপনি জানেন নীরবতার শান্ত কতটা মূল্যবান। কোনো এক সময় আপনার নিশ্চয়ই এই উপলব্ধি হয়েছে, জটিল সামাজিক সম্পর্ক থেকে আসা চাপ পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল বিল। সেই সব আড্ডার আসর যেখানে পেছনে নিন্দা করা হয়, যারা প্রতিবার দেখা হলেই তাদের সব অভিযোগ উজাট করে দেয়, এমন সম্পর্ক যা থেকে সেরে উঠতে তোমার কয়েক দিন লেগে যায়। এসবের মধ্য দিয়ে যাওয়ার পর তুমি স্বাভাবিকভাবেই প্রতিরক্ষা কৌশল গড়ে তুলব। মনোবিজ্ঞান একে বল সীমা নির্ধারণের ক্ষমতা। মজার ব্যাপার হল এই ক্ষমতা মানসিকভাবে সুস্থ মানুষের মধ্যে সাধারণত বেশি দেখা যায়। তুমি অপ্রয়োজনীয় সম্পর্ক ত্যাগ করো, শান্ত সন্ধ্যা বেছে নাও। এটা সমাজ থেকে নিজেকে গুটিয়ে নেওয়া নয়, বরং যারা নিজেদের শান্ত রক্ষা করতে জানে কেবল তারাই এমন সিদ্ধান্ত নিতে পার। পোষা প্রাণীর সাথে সোফায় বসে থাকা অথবা পছন্দের গান শুনতে শুনতে একটি বই পড়। যারা ক্রমাগত বাইরের উদ্দীপনা খোঁজে তারা এই সময়ের মূল্য বোঝে না। ভেতরে অস্থিরতা থাকা মানুষের কাছে এই নীরবতা বিরক্তিকর মনে হতে পারে, কিন্তু তোমার কাছে এটি স্বাধীনতার বিশুদ্ধতম রূপ। আসলে কর্টিসল নিয়ে গবেষণ বারবার প্রমাণ করেছে যে এই স্বতঃস্ফূর্ত একাকিত্ব স্ট্রেস হরমোনের মাত্র উল্লেখযোগ্যভাবে কমে যায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। আপনি লুকিয়ে থাকছেন না, আপনি নিজেকে পুষ্ট করছেন। পঞ্চম, আপনি সময় নামক এই সম্পদের গুরুত্ব সঠিকভাবে উপলব্ধি করতে পারেন। আপনি হয়তো অবচেতন মনেই এই ধরনের হিসাব করে থাকেন, দেখা করার জায়গায় যেতে ও আসতে 2 ঘণ্টা, আড্ডা দিতে 3 ঘণ্টা। এই 5 ঘণ্টার মধ্যে সত্যিকার অর্থপূর্ণ কথোপকথন হয় মাত্র 20 মিনিটের জন্য, বাকি 4 ঘণ্টা 40 মিনিট যাতায়াতে নষ্ট হয়, অপেক্ষা করতে অর্থহীন আড্ডা শুনতে চলে যায়। যদি সেই 5 ঘণ্টা বাড়িতে কাটানো যেত, আপনি হয়তো অর্ধেক বই পড়ে ফেলতেন, একটি দীর্ঘদিনের ফেলে রাখ পরিকল্পনা এগিয়ে নিতে পারতেন, অথবা কিছুই না করে পুরোপুরি বিশ্রাম নিতে পারতেন। এই স্বয়ংক্রিয় হিসাব নিকাশ এর অর্থ হল আপনার মস্তিষ্ক সময় ব্যয় করার সুযোগ ব্যয় তাৎক্ষণিকভাবে মূল্যায়ন করছে। এই তথ্যপ্রবাহে ভরা এবং মনোযোগ ছিনিয়ে নেওয়ার যুগে কোন বিষয়ে সময় দেওয়া উচিত আর কোন বিষয় নয় তা পার্থক্য করতে পার। সবচেয়ে অবমূল্যায়িত বেঁচে থাকার দক্ষতাগুলোর মধ্যে উপরিউক্ত 5টি বিষয় একটি মূল বিষয় রয়েছে। আপনি এমন একজন ব্যক্তি যিনি বাইরের স্বীকৃতি ছাড়াই নিজের ভেতরেই পরিপূর্ণতা তৈরি করতে পারেন। আমাকে ব্যাখ্যা করতে দিন কেন এটি অসাধারণ। বিবর্তনবাদী মনোবিজ্ঞানী সাতোশি কানাজাওয়া একটি বৃহৎ গবেষণায় একটি আশ্চর্যজনক নিয়ম আবিষ্কার করেছেন। সাধারণ মানুষের জন্য যত বেশি সামাজিকতা, তত বেশি সুখ। যত বেশি বন্ধুদের সাথে দেখা করা, ডিনারে যোগ দেওয়া এবং মানুষের সাথে মেলামেশা করা হয়, তত বেশি জীবন সন্তুষ্টি থাক। তবে উচ্চ বুদ্ধিমত্তার গোষ্ঠীর মধ্যে এই সূত্রটি সম্পূর্ণ উল্টে যায়। যাদের বুদ্ধিমত্তা যত বেশি, তাদের সামাজিক কার্যকলাপ যত বেশি হয়, জীবন সন্তুষ্টি তত কম হয়। আর যখন তাদের পর্যাপ্ত একা থাকার সময় থাকে, তখন তারা সর্বোচ্চ সুখের কথা জানান। কেন এমন ফলাফল আসে? গবেষণা দলের ব্যাখ্যা হল উচ্চ বুদ্ধিমত্তার মস্তিষ্ক দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলিতে মনোনিবেশ করার একটি শক্তিশালী প্রবণতা রাখ। তাই এটি সেই সব সামাজিক উদ্দীপনাকে যা লক্ষ্যের সাথে সম্পর্কিত নয় একটি বাধা হিসাবে দেখ। সহজ কথায়, আপনার মস্তিষ্ক বর্তমান মুহূর্তের সহজ আনন্দের মূল্য তার চেয়ে অনেক কম। তোমার ভেতরের জগৎ যা জমা হচ্ছে তার মূল্য অনেক বেশ। তোমার প্রয়োজন নেই বাইরের কোলাহলপূর্ণ উদ্দীপনার, কারণ তোমার ভেতরেই যথেষ্ট সমৃদ্ধি আছে। এ পর্যন্ত শুনে তুমি হয়তো ভাবছ, ঠিক আছে, আমি জানি আমার মস্তিষ্ক এমন, কিন্তু বাস্তবে তো আর পৃথিবী থেকে পুরোপুরি বিচ্ছিন্ন থাকা যায় না। কাজ আছে, পারিবারিক অনুষ্ঠান আছে, কখনো কখনো সত্যিই বাইরে যেতে হয়। তখন কি করবে? চিন্তা করো না, তোমার প্রয়োজন আর মন খুলে কথা বলো, জাতীয় বাজে কথা নয়। যদি ওই কথাগুলো কাজ করত, তাহলে তুমি অনেক আগেই সমাধান করে ফেলতে। ওগুলো কাজ করে নাও। এর একটা কারণ আছে, ইচ্ছাশক্তি অসীম পেশি নয়, বরং একটি নির্দিষ্ট ধারণ ক্ষমতার ব্যাটার। সকালে পুরো চার্জ নিয়ে শুরু হয় এবং দিনের বেলায় ধীরে ধীরে শেষ হয়ে যায়। তাই মানসিকতা পরিবর্তন করে সমস্যা সমাধানের চেষ্টা করা। যেন 5% চার্জ থাকা কাউকে বল আরও কিছুক্ষণ ব্যবহার করতে, যা অকার্যকর। তোমার যা পরিবর্তন করতে হবে তা মানসিকতা নয়, বরং ব্যাটারি ব্যবস্থাপনার প্রক্রিয়া। নিচে তোমাকে 5টি প্রকৃতপক্ষে কার্যকর পদ্ধতি। প্রথম পদ্ধতি, বাইরে যাওয়ার আগ শক্তির বাজেট নির্ধারণ করুন। যেমন আজ যদি কোনো সামাজিক ভোজ থাকে, বাইরে যাওয়ার আগে আপনি নিজেকে বলুন, আজকের সামাজিকতার জন্য আমার শক্তি আমি মাত্র 50% ব্যবহার করব।
তারপর নির্দিষ্টভাবে পরিকল্পনা করুন। প্রথম 20 মিনিট একজন পর্যবেক্ষকের মতো শুধু পরিবেশ অনুভব করুন, বেশি সক্রিয়ভাবে অংশ নেবেন না। মাঝখানে অবশ্যই একা থাকার জন্য কিছু সময় বের করুন, সেটা বাইরে গিয়ে একটু শ্বাস নেওয়া হোক বা বাথরুমে গিয়ে 1 মিনিটের জন্য চোখ বন্ধ করা হোক। যখন আপনার মনে হবে শক্তি অর্ধেক ফুরিয়ে গেছে, বিন্দুমাত্র দ্বিধা না করে চলে আসুন। এটা পালিয়ে যাওয়া নয়। যেমন পেশাদার ম্যারাথন দৌড়বিদর তাদের শক্তি ভাগ করে ব্যবহার করেন, আপনার সামাজিক শক্তিও একইভাবে পরিচালনা করা যেতে পারে। দ্বিতীয় পদ্ধতি, অস্বস্তিকর প্রশ্নের তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেবেন না। তুমি আজকাল বাইরে আসো না কেন? একা থাকলে একা কি লাগে না? এই কথাগুলো শুনলে আপনার আবেগপ্রবণ মন মুহূর্তেই প্রতিক্রিয়া দেখাব, আপনাকে তর্ক করত বা আত্মরক্ষামূলক হতে চাইব। অন্যভাবে চেষ্টা করুন। 3 সেকেন্ড থামুন, শান্তভাবে অন্যজনের দিকে তাকান, মনে মনে 3 গুনুন। এই 3 সেকেন্ডের মধ্যে আপনার প্রিফ্রন্টাল কর্টেক্স অ্যামিগডালা থেকে আসা সতর্কতাকে নিয়ন্ত্রণ করবে এবং আরও যৌক্তিক সিদ্ধান্ত নেব। 3 সেকেন্ড পর আপনার দেওয়া উত্তর আর কোনো অস্থির ব্যাখ্যা হবে না, বরং হবে একটি শান্ত বাক্য। সম্প্রতি বাড়িত আমার অনেক কিছু করার আছে। এই শান্ত ভাব অন্যজনের মনোভাব বদলে দেব। পদ্ধতি 3, বাড়ির বাইরেও একটি নিরাপদ অঞ্চল তৈরি করুন। আগে যেমনটা বলা হয়েছে, আপনি বাড়িতে স্বাচ্ছন্দ্য বোধ করেন কারণ আপনি পরিবেশ নিয়ন্ত্রণ করতে পারেন। এই নীতিত বাইরেও প্রয়োগ করুন। একটি নির্দিষ্ট কফি শপ বেছে নিন যেখানে আপনি প্রায়শই যান। সবসময় একই আসনে বসুন, একই পানীয় অর্ডার করুন এবং নয়েজ ক্যান্সেলিং হেডফোন পরুন। বারবার এটি করলে আপনার মস্তিষ্ক শিখবে যে সেই জায়গাটি নিরাপদ। অ্যামিগডালা আর সতর্ক সংকেত দেবে না। এভাবে বাড়ির বাইরে একটি বার তৈরি হব। একবার এই আশ্রয়স্থল তৈরি হল, আপনার অবস্থা আর থাকবে না পৃথিবী থেকে বিচ্ছিন্ন, বরং আপনি থাকবেন পৃথিবীর মধ্যেই, আপনার নিজস্ব নিরাপদ কোণ নিয়েও। চতুর্থ পদ্ধতি, বাড়ি ফেরার পর রিকভারিকে একটি নির্দিষ্ট রুটিনে পরিণত করুন। বন্ধুদের সাথে দেখা করে ফেরার পর অনেকে সাথে সাথে ভিডিও খুলে ফেলেন বা সোশ্যাল মিডিয়া স্ক্রোল করেন। এটা বিশ্রাম নয়, এটা ক্লান্ত মস্তিষ্ক আরও তথ্য ঢেলে দেও। প্রকৃত রিকভারি শুরু হয় সংবেদনশীল ইনপুট কমানোর মাধ্যম। বাড়ি ফিরে এই ক্রমে কাজগুলো করুন। প্রথম ধাপ, আলো যতটা সম্ভব কমিয়ে দিন। উজ্জ্বল আল মস্তিষ্ক জাগিয়ে রাখ। দ্বিতীয় ধাপ, 5 মিনিট কিছু শুনবেন না। কোনো গান নয়, কোনো ভিডিও নয়, কোনো শব্দ নয়, শুধু শান্তভাবে থাকুন। এই 5 মিনিটে আপনার কর্টিসলের মাত্র উল্লেখযোগ্যভাবে কমে যাব। তৃতীয় ধাপ, ধীরে ধীরে 1 গ্লাস হালকা গরম জল পান করুন। শরীরের তাপমাত্রা সামান্য বাড়লে প্যারাসিম্প্যাথেটিক স্নায়ুতন্ত্র সক্রিয় হয়, শরীর মস্তিষ্ককে সংকেত পাঠায় যে এখন নিরাপদ। এই 3টি ধাপ বারবার করুন। আপনার মস্তিষ্ক তখন এই শহরটাকেই পুনরুদ্ধারের সংকেত হিসেবে মনে রাখব। এরপর যখনই আপনি আলো কমাবেন, আপনার শরীর স্বয়ংক্রিয়ভাবে শিথিল হয়ে যাবে। পঞ্চম পদ্ধতি, সম্পর্কের গভীরতা গুরুত্ব দিন, সংখ্যাকে নয়। আপনার সামাজিক বৃত্তকে নতুন করে সাজান। আপনি মানুষ হিসেবে কাউকে ঘৃণা করেন না, আপনি শুধু অপছন্দ করেন অগভীর সম্পর্ক। তাই দেখা করার মানুষের সংখ্যা কমানোর চেয়ে যাদের সাথে সম্পর্ক আছে তাদের সাথে সম্পর্ক আরও গভীর করুন। বিচার করার মানদণ্ড খুবই সহজ। সেই ব্যক্তির সাথে দেখা করার পর আপনার শক্তি কি নিঃশেষ হয়ে গেছে নাকি আরও পূর্ণ হয়েছে? যাদের সাথে দেখা করার পর আপনি চার্জড অনুভব করেন তারাই আপনার সত্যিকারের সম্পর্ক। 2-3 জনই যথেষ্ট। অন্যদের থেকে যথাযথ দূরত্ব বজায় রাখুন। এটা উদাসীনতা নয়, বরং আপনার মস্তিষ্কের সুস্থভাবে কাজ করার জন্য এটি সর্বনিম্ন শর্ত। সবশেষে আমি আপনাকে কিছু কথা বলতে চাই। আপনি এমন কেউ নন যাকে সংশোধন করতে হবে। আপনার মস্তিষ্ক পৃথিবীর কোলাহলের মাঝ নিজের ফ্রিকোয়েন্সি রক্ষা করছে। অন্যদের খুশি করার জন্য আপনাকে সেই ফ্রিকোয়েন্সি জোর করে পরিবর্তন করতে হবে না। আপনাকে শুধু ডিজাইন করতে হবে নিজের ফ্রিকোয়েন্সির সাথে মানানসই পরিবেশ, নিজের ফ্রিকোয়েন্সির সাথে মানানসই মানুষদের পাশে রাখুন। আজ রাতে ঘুমানোর আগে শুধু একটা কাজ করুন, আলো নিভিয়ে চোখ বন্ধ করুন। 5 মিনিট শুধু আপনার শ্বাস প্রশ্বাস অনুভব করুন, কিছুই ভাববেন না। তারপর মনে মনে নিজেকে বলুন, আমার কোনো সমস্যা নেই, আমি আমার নিজের জগৎ তৈরি করছি। নিউরোসায়েন্সের গবেষণা অনুযায়ী বারবার এমন আত্মপরামর্শ দিলে আপনার প্রিফ্রন্টাল কর্টেক্স এই কথাটি আপনার আত্মপরিচয়ের অংশ হিসেবে গ্রহণ করতে শুরু করব। এটা শুধু একটি ছোট কথা, কিন্তু এটি আপনার মস্তিষ্ক পুনরায় ডিজাইন করার প্রথম কোড লাইন হয়ে উঠব। বাড়িতে কাটানো আপনার সময় অপচয় নয়, যে গভীরতা বিশ্ব ধারণ করতে পারে না। আপনি সেই শান্ত স্থানে প্রতিদিন একটু একটু করে তা সঞ্চয় করছেন। এটাই আপনার পথ, এটাই আপনার শক্ত। যদি এই লেখাটি পড়ার সময় আপনার মনে হয় এটাই আমার অনুভূতি, তাহলে কমেন্ট সেকশনে মন্তব্য করে জানান। আমি একা নেই।